আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে এবং সি ইউনিটের জন্য সবথেকে হেডেকের যে বিষয়টা সেটা হচ্ছে রিটেন। সো আমরা আজকে রিটেনের উপর এটা কিছু দেখবো যে গত বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছর আগের বছরের সার্কুলারটা আর যেই টপিকে ছিল অর্থাৎ প্রথমবার রিটেনটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা হয়েছিল, সো সেই রিটেনটা আমরা প্র্যাকটিস করবো। সো এইটা নিয়ে যদি আপনার আরেকটু বেশি মাথা ব্যথা থাকে আপনারা কিন্তু চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমরা 90 দিনে 30টা ইন্টারেক্টিভ ক্লাস দিব এবং পাশাপাশি আমাদের লেকচার শিট আছে, আমরা আপনাদের সাথে লাইভ ক্লাস নেওয়া হবে যেটার সাথে আপনাদের ডিসকাশন করা হবে এবং পাশাপাশি আমরা প্রচুর প্র্যাকটিস করাবো। এটা নিয়ে ভিডিও শেষে আলোচনা হবে। এছাড়া আপনাদের জন্য দুইটা গ্রুপ খোলা হয়েছে, সো আপনারা এই দুটো গ্রুপে চাইলে যুক্ত হতে পারেন। তো চলে এবার আমরা একদম আমাদের টপিকে চলে যাই, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের কোয়েশ্চেন। সো রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ হ্যাভিং এ ড্রিম। সো ড্রিম সম্পর্কে হচ্ছে আজকে আমরা দেখব যে ড্রিমস আসলে হাউ ইটস ওয়ার্কস অর এই যে ইম্পর্টেন্স অফ হ্যাভিং এ ড্রিম এটা আসলে কীভাবে কী কাজ করে। সো প্রথমত হচ্ছে আপনাকে কোনো জিনিস লিখতে হলে সেটা হচ্ছে কিছু কি ভোকাবুলারির প্রয়োজন। সো কি ভোকাবুলারি আমরা আপনাদের শেখাবো, যেমন প্যারামাউন্ট মিনস হচ্ছে সর্বোচ্চ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সিনোনিম হচ্ছে সুপ্রিম আর আটমোস্ট। এই আটমোস্টটা এসেছিল হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার 2023-24 সেশনের ভর্তি পরীক্ষায়। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। ড্রাইভিং ফোর্স মানে প্রধান চালিকা শক্তি। মোনোটোনাস হচ্ছে একঘেয়ে বা বৈচিত্র্যহীন, এটা হচ্ছে ড্রাইভিং ফোর্সের মোটিভ পাওয়ার আর ক্যাটালিস্ট আর ডাল বোরিং আর টিডিয়াস। অ্যান্ড রাডার মিনস হচ্ছে নৌকার হাল বা দিক নিয়ন্ত্রণকারী স্টারিং ডিভাইস। প্রিজার্ভিং বা পার্সিয়াভিং, দুঃখিত, পার্সিয়াভিং মিনস হচ্ছে অধ্যবসায় বা লেগে থাকা। পার্সিস্ট আর কন্টিনিউস ফাস্টলি। অ্যান্ড রেজিলিয়েন্স মিনস হচ্ছে মানসিক দৃঢ়তা, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। টাফনেস আর ইলাস্টিসিটি। অ্যান্ড ব্লু প্রিন্ট মানে হচ্ছে নকশা বা রূপরেখা, প্ল্যান আউটলাইন ডিজাইন। সো এই বিষয়টা হচ্ছে কি আপনাকে কোনো প্যারাগ্রাফ লিখতে হলে প্রথমত যে বিষয়গুলো মনে রাখতে হবে, এই চারটা টপিক তো আছে, আমরা প্রথম যে 4-5টা স্টেপে ভাগ করি সেটা হচ্ছে। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ব্রেন স্টর্মিং করতে হবে, অর্থাৎ আপনার মাথায় একটা কনসেপ্ট বিল্ড আপ করতে হবে যে হাউ ইটস গোয়িং টু বি এ ফুল কমপ্লিট প্যারাগ্রাফ, কেমন এটা কীভাবে একটা কমপ্লিট প্যারাগ্রাফ হবে। এখন মনে হতে পারে যে ভাই আসলে কেন এটা আমাদের কমপ্লিট প্যারাগ্রাফের বিষয়টি কীভাবে কি আমরা বুঝবো। তো অবশ্যই এটাকে হচ্ছে ধরেন আপনি যদি একটা ঘর তৈরি করতে চান আগে আপনার বেস লাগবে না, সেই বেসটা হচ্ছে ব্রেন স্টর্মিং, অর্থাৎ আপনাকে যদি বলি এটা হচ্ছে ব্রেন স্টর্মিং বা বেস। এরপরে হচ্ছে আপনাকে এটাকে হচ্ছে আপনার কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো কী কী, ধরেন যে কিওয়ার্ডগুলোকে আপনার ওইটাকে মডিফাই করে, ধরেন ঘরের পিলার, যেটা পিলার হচ্ছে কিওয়ার্ড। এরপর হচ্ছে জাস্ট আপনি আস্তে আস্তে একটা জিনিস দিবেন এবং সাজাবেন, সেটাই হচ্ছে যে টপিক সেন্টেন্স, অর্থাৎ প্যারাগ্রাফের প্রথম বাক্যের ড্রিমের মূল ধারণা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। যেহেতু একটা টপিক আছে ড্রিম, তো সেই সম্পর্কে আপনাকে বলতে হবে। তারপরে হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশনস মিনস হচ্ছে প্রতিটি বাক্যের সাথে পরবর্তী বাক্যের চমৎকার সংযোগ বা ফ্লো রাখতে হবে, এটা আমি সবসময় বলি যে ফার্দার মোর ইন এসেন্স কনসিকুয়েন্টলি অর লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়। এবং প্যারাগ্রাফ ফরম্যাট মনে রাখতে হবে, প্যারাগ্রাফ সময় এক অনুচ্ছেদ হয় তো এক অনুচ্ছেদে লিখতে হবে এবং ওয়ার্ড লিমিট হচ্ছে 150 ওয়ার্ডের ভিতরে আমরা 150 থেকে 180 ওয়ার্ডে আসলে লিমিট করি, কজ আপনার যে প্লেসটা সর্বোচ্চ থাকবে অল্প একটু, তো এইটুকের ভিতর তো আপনার এত ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। সো মেইন কনসেপ্ট এবার আমরা চলে আসি যে ড্রিম ইজ এ merely a sequence of thoughts during sleep, but a vision, a purpose and a driving force that shapes a person's future. মিনস বোঝানো হচ্ছে যে স্বপ্ন কেবল ঘুমের ঘরে দেখা কোনো ভাবনা ধারাবাহিকতা, এটি বরং একটি দূরদৃষ্টি, লক্ষ্য বা চালিকা শক্তি যে একজন মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলে। পাশাপাশি হচ্ছে হ্যাভিং এ ড্রিম ইন লাইফ ইজ এ প্যারামাউন্ট ইম্পর্টেন্স বিকজ ইট গিভস আস এ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড এ সেন্স অফ পারপোজ। মানে হচ্ছে কি যদি আপনারা দেখেন যেখানে বলছে জীবনে একটি স্বপ্ন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং জীবনকে অর্থপূর্ণ করার জন্য অনুভূতি প্রদান করে। পরে যদি লাইনে আসে সেটা হচ্ছে উইথাউট এ ড্রিম লাইফ বিকামস এইমলেস অ্যান্ড মোনোটোনাস লাইক এ শিপ ফ্লোটিং উইথাউট এ রাডার। মানে কি দেখেন এখানে কিন্তু আমরা যেটা করছি আমরা এটার সাথে একটা তুলনা করছি। সো এইটা কিন্তু একটা লিটারেচার টার্মস, তো এই জিনিসটা কিন্তু আপনাদের যেটা আপনাদের খুবই গুরুত্ব, জীবন স্বপ্নহীন হাল ভাঙা নৌকার মতো লক্ষ্যহীন হয়ে একঘেয়ে হয়ে পড়ে। তারপর যে লাইনটা আছে যে ওয়েল ডিফাইন্ড ড্রিম ইন্সপায়ার ইন্ডিভিজুয়ালস টু সেট মিনিংফুল গোলস, স্টে ডিসিপ্লিন অ্যান্ড পুশ বিয়ন্ড দেয়ার পারসিভড লিমিটস। পারসিভড লিমিটস মিনস হচ্ছে এখানে বোঝা হচ্ছে যে তার সর্বোচ্চ ক্ষমতা বা আটমোস্ট, যে এটা একটি নির্দিষ্ট স্বপ্নকে আসলে লক্ষ্য নির্ধারণ করতে শৃঙ্খলা থাকতে এবং নিজের সীমানা অতিক্রম করতে অনুপ্রাণিত করে, সবসময় নিজের বেঞ্চমার্কে ক্রস করার চেষ্টা করা। সো নেক্সট হচ্ছে ইট অ্যাক্টস এ বেকন অফ হোপ ডিউরিং টাফ টাইমস, মোটিভেটিং পিপল টু প্রিজার্ভ থট অবস্ট্যাকলস, ফেইলার্স অ্যান্ড হার্ডশিপ। মানে এইটার অর্থ বোঝানো হচ্ছে যে এটি কঠিন সময়ে আশার আলো হিসেবে কাজ করে, যা প্রতিকূলতা, ব্যর্থতা, কষ্টের মাঝে মানুষকে টিকিয়ে রাখতে প্রেরণা যোগায়। পার্টের পাশাপাশি দেখে থ্রু আউট হিস্ট্রি গ্রেট অ্যাচিভার্স, সায়েন্টিস্ট অ্যান্ড লিডার্স আর অল গাইডেড বাই দেয়ার আনওয়েভিং ড্রিমস টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস। দেখেন আমরা কিন্তু এখানে একটা উদাহরণ দিয়েছি সব। সো ফার্দারমোর ওয়ার্কিং টুয়ার্ডস এ ড্রিম
fosters personal growth, reliance, and self-confidence. It transforms potential into reality and gives deep satisfaction when milestones are achieved. It ensures a dream is a blueprint of success. It elevates humans' ambition and transforms an ordinary life into extraordinary journey. সো দেখেন একদম কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে আমরা খুব সহজ করে বিষয়টা ব্যাখ্যা করেছি, বাংলা আছে আপনাদের সাথে, সো বাংলাগুলো আপনারা এই শিটগুলোতে পড়তে পারবেন। মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের আসলে এই বিষয়টা আপনাকে একটা জিনিসটা ধরা দেওয়ার কারণ কি। সো ড্রিম একটা কনসেপ্ট ছিল, আমরা ড্রিম কনসেপ্টের উপরে কিন্তু বড় কাজ করছি। তো দিন শেষে সেটা হচ্ছে কি পাশাপাশি প্রত্যেকটা জিনিসকেই কিন্তু দেখেন আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছি। আমরা প্রথমে ড্রিমটাকে ব্যাখ্যা করেছি, ড্রিমের সাথে কত তুলনা করেছি, ড্রিমের সাথে অনেক বিষয়কে যে রাডার উইথাউট এই যে আমরা তুলনা করেছি, পাশাপাশি হচ্ছে এ ওয়েল ডিফাইন ডিফিনিটস পেয়ার। সো এই যে জিনিসগুলো আমরা কিন্তু অনেক কিছুই পড়েছি, আমরা অনেক কিছুই দেখেছি এবং অনেক ব্যাখ্যা করেছি। আপনি যদি এই ভিডিওটা পজ করে বা পিডিএফটা পেতে, সো পিডিএফটা যখন পাবেন তখন কিন্তু আপনারা চলে আসবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। সো ওইখানে চলে আসবেন এবং ওইখানে আসার পর যখন আপনি দেখবেন যে একটা মেটাফোরও কিন্তু আমরা ইউজ করছি, সেটাই আপনাদের বলা চাচ্ছিলাম। সো আপনারা যখন আসবেন তখন দেখবেন কি আসলে আমাদের শিটগুলো আছে এবং এইগুলা লেকচার শিট। সো আমরা এই জন্যই আসলে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম। সো আপনারা চাইলে আমাদের গ্রুপগুলোতে আসতে পারেন। আমাদের গ্রুপগুলোর এই যে আপনাকে কিন্তু জাস্ট আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দেবেন, আপনাকে অ্যাড করে দেবে এবং টেলিগ্রামে থাকা ডিরেক্ট লিঙ্ক দিয়ে চলে যাবেন। আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিতে পারতাম, বাট এখানে একটু কাহিনী আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি যারা আসলে কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য আসলে যারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, সো 90 দিনে 30টা ক্লাস খুব কম মনে হতে পারলেও কিন্তু 30টা ক্লাস কিন্তু খুব ইফেক্টিভ ক্লাস হবে। আর একটা বিষয় হচ্ছে এই ক্লাসগুলোতে আসলে আমরা কি শিখাবো তার থেকে বেশি হচ্ছে আমরা কি প্র্যাকটিস করাবো। আমরা আপনাদের এমনভাবে করব, আমাদের একটা প্যানেল রেডি করা আছে শিক্ষকদের, যেটা হচ্ছে তারা রেগুলার আপনাদের খাতাগুলোকে মনিটরিং করবে এবং তারা আপনার খাতাগুলোর মূল্যায়ন করবে যে কোথায় কি উইক পয়েন্ট রেখেছেন, কোথায় আসলে আপনাকে বেস্ট পয়েন্ট রাখা উচিত ছিল এবং ওভারঅল প্রত্যেকটা বিষয়কে তারা অ্যানালাইসিস করবে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি তারা যখনই আপনাকে প্রত্যেকটা খাতার উপর কিন্তু কমেন্ট করবে যে আপনি কীভাবে ভালো কিছু করতে পারতেন, আপনার লেখাটা আর একটু কীভাবে ভালো হতো এবং সর্বোচ্চ তো সবসময় আমাকে পাবেন। সো এই জন্য আমাদের এই ওভারঅল যে কস্টিংটা আছে আমার এবং ওই যে টিচারদের তাদেরও তো কিছু পেমেন্ট করতে হবে। সো এই জন্য বরাজ মহতা রেগুলার ফি ছিল 999 টাকা, বাট আমরা 499 টাকা এই কোর্সটাতে সেল করতেছি। তো চাইলেই আপনার এটাতে ভর্তি হতে পারেন এবং এইখানে কিন্তু আমরা একদম ডেইলি এক্সামের টাইপের এক্সাম তো চলতেই থাকবে, উইকলি মান্থে আমরা টপিক দিতে থাকবো, অর্থাৎ একটা না 10টা এক্সট্রা টপিক হবে। অর্থাৎ 90 দিনে আপনি মনে ধরেন আপনি অলমোস্ট যদি প্রতিদিনও একটা করে করেন তো আপনি চিন্তা করেন যে কতগুলো আপনি খুলনার জন্য আপনি রেডি হতে পারতেন। সো কেউসি ইউনিট রিটেন ব্যাচ একদম আমরা ফাইনাল রিটেন রিভিশন কোর্স নিয়ে এসেছি। সো যারা এনরোলমেন্ট করতে চান তারা 0130302924 এই নাম্বারে যোগাযোগ করবেন। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আমরা কিন্তু একটা হিউজ কোয়েশ্চন সলভ সিরিজ এনেছি। সো আপনারা এইগুলো থেকে কেমন উপকৃত হয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।